তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC7 অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 এই পেপার, এবং আরেকটি হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেখানে 1750 থেকে 1857 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি যে কাদের কোন পেপারটা পড়তে হবে একটু ভালো করে তোমরা সহজে বুঝে নাও। দেখো, তোমরা যারা 5th সেমিস্টারে, কথাটা ভালো করে শোনো, তোমরা যারা 5th সেমিস্টারে ইতিহাসে একটা পেপার পড়েছো, তোমাদের এই 6 সেমিস্টারে এসে ইতিহাসে দুটো পেপার পড়তে হবে, একটা CC7 আর একটা CC8, ঠিক আছে? অর্থাৎ তোমরা এর আগের সেমিস্টারে কম পড়েছো, এখানে বেশি পড়তে হবে। এবং তোমরা যারা এর আগের সেমিস্টারে অর্থাৎ 5th সেমিস্টারে দুটো পেপার পড়ে এসেছো, একটা CC6 একটা CC7 পড়ে এসেছো, তোমাদের এই 6 সেমিস্টারে এসে একটাই পেপার পড়তে হবে, সেটা হচ্ছে CC8 পেপার, যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে 1750 থেকে 1857। আশা করি তোমাদের সিলেবাসটা বোঝাতে পেরেছি, কাদের কোন পেপারটা পড়তে হচ্ছে এটা প্রথমে জানা দরকার। এবার আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দুটো পেপারের সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও এবং প্রথম থেকে এই প্রশ্নগুলো তৈরি করো। প্রতিটা পেপার থেকে আমি বড় প্রশ্ন 10টা বা 8টা স্টার দিয়ে চিহ্নিত করেছি, 20 নম্বর বা 10 নম্বরের যেসব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এবং তোমরা আগের সেমিস্টারে যেভাবে সাজেশন থেকে কমন পেয়েছো এই সেমিস্টারেও পাবে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা CC7 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 এই পেপারের সাজেশনটা বুঝে নাও। তারপর আমি তোমাদের CC8 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া যে পেপারটি আছে ওই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল। পরের প্রশ্ন, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? তারপরের প্রশ্ন, জার্মানির ঐক্য সাধন প্রসঙ্গে বিসমার্ক এবং পাসিয়ার ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরের প্রশ্ন, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো, ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবল্ডি, ক্যাভারোর ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, 1929 থেকে 1933 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। তারপরে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব। তারপরেই আছে 1970 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কেন সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। নেক্সট, ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়তা করেছিল। এখানে একটা বিষয় তোমাদের বলি, এখানে প্রথম 10টা প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ এই 10টা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই 10টা প্রশ্নের মধ্যে থেকে কোনো প্রশ্ন স্কিপ করা অর্থাৎ বাদ দেওয়া যাবে না। তারপরে দেখো, 11 নম্বর প্রশ্ন তোমাদের বললাম, 12 নম্বর প্রশ্নও তোমাদের বলেছি, 13 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। আর আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে তোমাদের দুটো পেপারের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার আছে দেখো, ইটালিতে ফ্যাসিবাদের উত্থান এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান বিশ্লেষণ করো। তারপরেই আছে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক পুনর্গঠন কর্মসূচি আলোচনা করো। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল আলোচনা করো। এবং আরও একটি প্রশ্ন এক্সট্রা আছে। তারপরেই আসি 5 নম্বরের প্রশ্নে, কোর্ট নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে টিকা। প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে হয়েছিল। তারপর হচ্ছে ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে
নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে মিউনিক চুক্তি, মিউনিক চুক্তি সম্পর্কে মানে টিকা, জার্মানির ঐক্যে জোলভেরাইনের ভূমিকা। এবার তোমরা পরের পেজ দেখো। এবার তোমরা পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের একটি তাৎপর্য কী ছিল। পরের প্রশ্ন আছে নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি কি। নেক্সট এমস টেলিগ্রাফ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে বলকান সমস্যা কতটা তাৎপর্যপূর্ণ ছিল। নেক্সট আছে ফ্রান্সে 1930 সালের জুলাই বিপ্লবের গুরুত্ব বা প্রেক্ষাপট বিশ্লেষণ করো। নেক্সট আছে এপ্রিল থিসিস কি। নেক্সট ভিয়েনা সম্মেলনের 3টি মূল নীতি কী ছিল। নেক্সট দেখো বাকি প্রশ্নগুলো তোমরা এই পেপার থেকে দেখে নাও। আমি এবারে CC8 পেপারে তোমাদের সাজেশন আলোচনা করব। CC8 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাসের ওপর আছে 1750 থেকে 1857 পর্যন্ত। এখানে 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন দেখো। অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মতকে সমর্থন করো। পরের প্রশ্ন হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল। নেক্সট 1835 সালে 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি আলোচনা করো। তারপরে 1857 সালের মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। তারপরে আছে সাঁওতাল বিদ্যের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে সম্পদের অপসারণ এর তাৎপর্য নির্ণয় করো। নেক্সট প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। নেক্সট হচ্ছে দেখো মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ। তারপরে অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। নেক্সট হচ্ছে ইংরেজ শাসনে ভারতের আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। নেক্সট হচ্ছে দেখো রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। 1857 সালে মহাবিদ্যে কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল, এই ব্যবস্থার কি সফল হয়েছিল। নেক্সট ঔপনিবেশিক ভারতের অরণ্য নীতি ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখো এখানে একটা বিষয় তোমাদের বলে দিই যে প্রথম 12টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই পেপার থেকে, এবং এই পেপারেরও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার এখানে 5 নম্বরের প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। তারপরেই আছে বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ান বা নব্যবঙ্গ দলের অবদান। তারপরে 1765 সালে দেওয়ানির হস্তান্তরের তাৎপর্য, 1770 সালে মর্মন্তরের প্রভাব, সম্পদের নির্গমন এর ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট ওয়াবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন। তারপরে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের গুরুত্ব কী ছিল। নেক্সট হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। মেকলে মিনিটের তাৎপর্য কী ছিল। উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। সন্ন্যাসী ও ফকিরবিদ্যের ওপর টিকা। এইভাবে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, এবং তোমাদের যা সাজেশান দেওয়া হলো এখান থেকে তোমরা 100% কমন পাবে এটুকু নিশ্চিত। এবং তোমাদের যাদের মনে হচ্ছে যে আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে বা আমাদের কাছে একটা উন্নত মানের নোটস থাকার দরকার আছে, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল আমাদের থেকে পারচেস করতে পারো।